বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ দ্বিতীয় শ্রেণীর গণিত দ্বিতীয় শ্রেণীর 24 পৃষ্ঠা থেকে তোমাদের আজ সমাধান দেবো। দেখো 24 পৃষ্ঠার আমি কিছু সংখ্যাটা আগে লিখেছি, নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাও। যারা অভিভাবকরা যারা আমার এই চ্যানেলটি দেখছে তাদেরকে অনুরোধ করবো আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে শতক স্থানের অঙ্কে তুলনা করি। অর্থাৎ আমরা যে সংখ্যাগুলো ছোট বড় তুলনা করবো সেই সংখ্যাগুলোর এইখানে কিভাবে তুলনা করবো। দেখুন এখানে তিনটা সংখ্যা আছে, দেখো বাবু 1 2 3 1 2 3 1 2 3। এর ভিতরে প্রথমে দেখবো 3 নম্বর সংখ্যার কাছে চলে যাবো। 1 2 3 শতক, 3 নম্বর হলো শতক। তাহলে প্রথমে আমরা চলে যাবো কত, 3 নম্বর সংখ্যায় চলে যাবো, বুঝলাম। 3 নম্বর সংখ্যায় চলে যাওয়ার পরে 3 নম্বর সংখ্যাটা দেখো, এই যে 3 নম্বর সংখ্যাটা এখানে আছে 5, এখানে আছে 3, এখানে আছে 4। তাহলে অবশ্যই ছোট থেকে বড়, মানে আগে সবচেয়ে ছোটরা প্রথমে বসবে। তাহলে এখানে দেখো প্রথম সংখ্যাটা আছে 3, তাহলে এটি সবচেয়ে ছোট, সেই জন্য এটা প্রথমে বসছে। তারপরে ওইটার থেকে একটু বড় দেখো, তারপর 3 এর পরে আমরা জানি 4 হলে একটু বড় হয়, আর 5 তারপরে বড় হয়, সেই জন্য এটা। আর এইটারই উল্টা দিকে এটা লিখলে 540, প্রথমে 432, তারপরে 328, তারপরে এইটাতে আমরা চলে যাই। দেখো 1 2 3, 3 নম্বরটা 5 5 5, এই তিনটাই 5। এবার কি করবো, তাহলে 2 নম্বর সংখ্যা চলে যাবো। এর দেখো 4, এর আছে 1, এর আছে 2, তার মানে সবচেয়ে ছোট হলে 1 আলাদা, তার মানে 517 হলে সবচেয়ে ছোট, এটা হলো সবচেয়ে ছোট। তারপরে দেখো 2 নম্বর সংখ্যা এর আছে কত 4, এই 2 নম্বর সংখ্যা কত আছে 2, তার মানে এইটা ছোট, দেখো 2 আলাদা 2। তারপরে দেখো সবচেয়ে বড় হলে 4 আলাদা, দেখো এটা আবার উল্টে লিখলেই বড় হয়ে যাবে। এটা প্রথমে বড়, তারপরে এটা ওর থেকে ছোট, তারপরে এটা ছোট। এখানে দেখো এই 3 নম্বর সংখ্যা আছে, দেখো 3, 3 নম্বর সংখ্যা 3, 3 নম্বর সংখ্যা 6, 3 নম্বর সংখ্যা 4। তোমরা বুঝতেই পারছো সবচেয়ে ছোট হয়ে 3 নম্বর আলাদা, 3 নম্বর 3 যার আছে সে, মানে 1 2 3 আমরা যদি লিখি, যে কোনো সংখ্যার যদি আমরা এভাবে লিখি 1 2 3, এই যে এভাবে বড়, দেখছো এটি সবচেয়ে ছোট, এর থেকে বড় 2, এর থেকে বড় 3, ওইভাবে। তাহলে এখানে দেখো এর সবচেয়ে ছোট সংখ্যাটা হলো 3, তাহলে 3 আলাদা আগে বসছে, তারপর সবচেয়ে তারপরে সেই বড় হলো 4, 4 আলাদা বসছে, তারপরে বড় 6, এভাবে তোমরা দেখবা। তাহলে এটা আবার উল্টে লিখেছি, দেখো সবচেয়ে বড় থেকে ছোট, এটা সবচেয়ে বড়, তারপরে এটা, তারপরে এটা। এবার এটাই দেখো, এখানে দেখো 3 নম্বর সংখ্যাটা এরও 7, এরও 7, এরও 7। আমি বলেছি 3 নম্বর সংখ্যা যদি সমান সমান হয়, 2 নম্বর সংখ্যায় চলে যাবো। এরও 2, এরও 2, এরও 2, 2 নম্বর সংখ্যাটাও সবার 2 2, তাহলে এরাও হলো না। 1 নম্বর সংখ্যায় যাও, 1 নম্বর সংখ্যা দেখো এর আছে 0, মানে 1 এরও আগে, 0 মানে কত 1 এরও আগে। তাইলে 0 যখন আছে 1 এরও আগে, তাহলে 0 আলাদায় সবার আগে বসবে 720, সেদিন সবার আগে বসছে। তারপর দেখো 6 আর 9, অবশ্যই 6টা ছোট আর 9টা বড়, সেই জন্য 6টা বসছে, তারপর 9 আলাদা বসছে। একইভাবে এটা উল্টা লিখি এভাবে হয়ে যাবে। এখানে দেখো সবচেয়ে ছোট কোনটা, দেখো এখানে আছে 3 নম্বর সংখ্যা, দেখো এটা 1000, 4 নম্বর সংখ্যা হয়ে গেছে। 3 নম্বর সংখ্যা আছে দেখো 9 আর 7, ছোট কোনটা 7 আলাদা, 7 আলাদা প্রথমে বসছে, তারপর এটা বসছে, তারপর এটা বসছে, এটা উল্টে লিখি এটা এভাবে হয়ে যাবে। দুটি করে গোল দাগ দেই, দুটি করে গোল দাগ দিই, তাহলে আমরা দুটি করে গোল দাগ দিই, তাহলে এই যে দুইটি গোল, এই দুটি গোল, এই দুটো গোল দিলাম। তারপর দেখো এই দুটো গোল, এই দুটো গোল, আর এই সাথে এই গোল দিলাম। এখানে দেখো গোল 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 গোল, এই যে এটাতে এইখানে দেখো একটা বিজোড় পড়ে গেছে। হ্যাঁ, গোল দেওয়ার পরে এখানে দেখো জোড়া চিনবো কি করি আমরা, দেখো জোড়া তোমরা অবশ্যই চেনো, জোড় সংখ্যাগুলো 2টি কানের দুল জোড়া, 3টি কানের দুল বিজোড়, দুটো থাকলে মানে এই যে একটা দুটো, দেখো এটা হলো জোড়া, ঝোলা ধরে আছে, বুঝলা। আর এই যে বিজোড় হয়ে গেল, জোড়া 2 জোড়া, 1 জোড়া 2 জোড়া, এই যে বিজোড় হয়ে গেল, 5টা হলে বিজোড় হয়ে গেল, দেখেছো এ জোড়া পাইলো, এ জোড়া পাইলো, এ জোড়া পাইল না। হ্যাঁ, এভাবে যখনই থাকবে শেষের সংখ্যা দেখবা একটা কোনো জোড়া পাবে না, শেষের সেগুলো 2 4 6 8, এগুলো সব জোড় সংখ্যা, শেষের দিকে যার থাকবে। 2টি কবিতার জোড়া, 4টি কবিতা, এই 1 জোড়া 1 জোড়া, তাহলে 2 জোড়া। এই 2টি নারিকেল 1 জোড়া, এটাকে দেখো এটা জোড়া, এটা জোড়া, আর এটা বিজোড়, তাহলে এটা বিজোড় সংখ্যা। এটা দেখো জোড় সংখ্যা, এটা দেখো এটা জোড়, এটা জোড়, এটা জোড়, মানে 3 জোড়,
এটাও জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, এটা দেখো, এইটা এটা 7টা আছে, কি করব তাহলে বিজোড় সংখ্যা। এবার জোড় আর বিজোড় সংখ্যা আমরা শনাক্ত করি। দেখো এখানে আছে একটা, একটা কি তাহলে এটা, এটা এক কি বলো, এক হলে বিজোড় সংখ্যা। এটা দুইটা আছে, এটা কি তাহলে জোড় সংখ্যা। তিন, তিন এ দেখো জোড়া পাই গেছে, একটা জোড়া পাইনি, তার মানে বিজোড় সংখ্যা। এখানে 4টা মানে 2 জোড়া আছে, তার মানে এইটা একটা জোড়া আর এইটা একটা জোড়া, এটা কি বলো জোড় সংখ্যা। এখানে দেখো এ জোড়া পাইছে, এ জোড়া পাইছে। তুমি তোমার বন্ধু বা বান্ধবীর সাথে ওভাবে পাশাপাশি দেখে জোড়া হিসাব করতে পারো, যে কোনো বেঞ্চে যদি 5 জন বসছে তাহলে দুজন দুজন জোড়া পাইছে, একজন পায়নি। কোনো বেঞ্চে যদি 3 জন বসছে, দুজন জোড়া পাইছে, একজন পায়নি, তাহলে বুঝতে পারবে জোড় আর বিজোড়। তাহলে এখানে দেখো এক জোড় এক জোড় এক জোড়, 3 জোড়, তার মানে জোড়া। এবার যেসব সংখ্যা জোড় তৈরি করে, দেখো সংখ্যাগুলো কি দেখো, 2 4 6 8, এই কাছে 2 4 6 8, সেগুলো হলো জোড় সংখ্যা। আর যেসব সংখ্যাগুলো বিজোড় সংখ্যা তৈরি করে, দেখো 1 3 5 7 9, এই যে 1 3, যেসব সংখ্যা জোড় সংখ্যা তৈরি করতে পারে না, মানে শেষের দিকে যদি কারোর 1 থাকে, শেষের দিকে যদি কারোর 3 থাকে, শেষের দিকে কারোর 5 থাকে, শেষের দিকে কারোর 7 থাকে, শেষের দিকে কারোর 9 থাকে। দেখো 9 19 জোড়া হয়নি, 20 জোড়া, 10 জোড়া। তারপরে দেখো 21 জোড়া হয়নি, এই যে 1 থাকার কারণে। 23 এই 3 থাকার কারণে জোড়া হতে পারেনি। এ তাহলে 2 4 6 8 এগুলো জোড় সংখ্যা, 2 4 6 8 এগুলো জোড় সংখ্যা, আর 1 3 5 7 9 এগুলো বিজোড় সংখ্যা। মানে শেষের দিকে স্যার 1 3 5 7 9 আছে, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। এটা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে বাবু। 2 4 6 যার শেষের দিকে 2 4 6 8 আছে সেটি জোড় সংখ্যা, আর 1 3 5 7 9 যার আছে সেটা কি বিজোড় সংখ্যা। এটা অবশ্যই অবশ্যই তোমরা মনে রাখবে। এখন আমরা 1 থেকে 50 পর্যন্ত জোড় ও বিজোড় সংখ্যা শনাক্ত করব। দেখো এখানে গোল দাগ দিয়ে দিয়েছে, এটা দেখো 1 থেকে 50 পর্যন্ত। তাহলে এটা দেখো কি প্রথমে কি দিয়েছে, প্রথমে দেখো কি দেওয়া আছে, দেখো প্রথমে দেখো 2 4 6 8 10 12, ওই যে বলেছিলাম শেষের দিকে 2 থাকবে, 4 থাকবে, 6 থাকবে, 8 থাকবে, 0 থাকবে। তাহলে জোড় সংখ্যা কি হতে হলে আমরা কি পাবো, জোড় সংখ্যা থাকতে হলে শেষের দিকে থাকবে 0 2 4 6 8 হয়ে গেল। এই যে 5টা সংখ্যা মনে রাখবা, শেষের দিকে যার 0 আছে, শেষের দিকে যার 2 আছে, শেষের দিকে যার 4 আছে, শেষের দিকে যার 6 আছে, 8, 2 এর ঘরের নামটা হচ্ছে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। এই শেষের দিকে এই 5টা সংখ্যা থাকলে সেগুলো সব জোড় সংখ্যা। দেখো এইভাবে গোল করে দিছে। হ্যাঁ, এই যে বিজোড় সংখ্যার চিন্তা হলে কি করতে হবে, 1 3 5 7 থাকতে হবে, 1 3 5 7 9 থাকতে হবে। আমরা অনুশীলনী দেখো, তাহলে অনুশীলনীটা আমরা পরের ভিডিওতে দেখব। তাহলে ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা 28 পৃষ্ঠা পর্যন্ত এই অধ্যায়ের যে সমাধানটা তোমরা দেখলা, এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমার অভিভাবককে বলবে একটু সাবস্ক্রাইব করে দিতে।